বাহিনীকে বিপথে চালিত করলে খাড়ার কোপে পড়বে রাজ্য পুলিশের ঘাড়ে, এমনই সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি গাড়িতে জিপিএস ফোর্স মুভমেন্টের প্রত্যেকটি খবর পাবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, বাহিনীকে বিপথে যদি চালিত করা হয় তাহলে খাড়া ঝুলবে, খাড়ার কোপ পড়বে রাজ্য পুলিশের ঘাড়ে, এমনই সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি গাড়িতে জিপিএস লাগানো হবে, ফোর্স মুভমেন্টের প্রত্যেকটি খবর, প্রত্যেক মুহূর্তের আপডেট পাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে এবার কড়া বিধিনিষেধ, বাহিনীকে বিপথে চালিত করলেই খাড়া বিপদে পড়তে পারে এবং রাজ্য পুলিশের ঘাড়ে সবটাই এসে পড়বে। কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি গাড়িতে থাকবে জিপিএস। আর বিস্তারিত আপডেট দেবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি গাড়িতে এবার জিপিএস লাগানো হচ্ছে, প্রত্যেক মুহূর্তের আপডেট পাবে এবার নির্বাচন কমিশন। দেখো, একদমই তাই। তুমি জানো যে গতকাল যে প্রথম পর্যায়ে ভোট প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছে, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনটা দেখো, নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই জায়গা থেকে একেবারে যে সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর যে প্রত্যেকটি গাড়ি থাকবে, সেই প্রত্যেকটি গাড়িতেই কিন্তু জিপিএস ট্যাগিং লাগানো থাকবে, যাতে গাড়ি কোথায় কখন মুভমেন্ট করছে সেই একেবারে বিস্তারিত তথ্য যাতে জানা যায়। কারণ দেখো, তুমি জানো যে এর আগেও দেখা গিয়েছে, অতীতে বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে কেন্দ্রীয় বাহিনীকে কোথাও ভুলভাবে কিন্তু ঘোরানো হয়েছে, 5 মিনিটের রাস্তা 10 মিনিট কিংবা আধ ঘন্টা ধরে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিপথে চালিত করেছে রাজ্য পুলিশ। এবং এই গোটা বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এবারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং দেখো, কমিশনের তরফে কিন্তু কালকের বৈঠকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি কখনো কমিশনের কাছে কোনো রিপোর্ট আসে যে কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা দায় রাজ্য পুলিশকে নিতে হবে এবং সেক্ষেত্রে পর্যাপ্ত যে শাস্তি, সেই শাস্তিও কিন্তু তাদের পেতে হবে। যেহেতু দেখো, তুমি জানো যে এবারে যেহেতু কম দফায় ভোট হবে এমনটা শোনা যাচ্ছে, সেই জায়গা থেকে যাতে নির্বিঘ্নে ভোট করা যায় সেটা বিষয়টি নিয়ে কিন্তু একেবারে রাজ্য পুলিশের তরফ থেকে যাতে একেবারে পুরোপুরিভাবে যে ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। এবং একই সঙ্গে তুমি জানো যে সেই নির্দেশ যদি তারা পালন না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদের যা ব্যবস্থা, সেই ব্যবস্থা নেবে, সেটা কিন্তু গতকালের বৈঠকে স্পষ্ট করে দিয়েছিল কমিশন। একেবারে ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।